তর্ক বিতর্কের যে জায়গাটির কথা বলছেন, সংসদীয় গণতন্ত্রের যে কথাগুলো বলছেন, সেই জায়গা থেকে আজকে আমরা প্রথম অধিবেশনে একটা ওয়াকআউট দেখলাম। আব্দুল্লাহ আল আমিন, আপনার একটা স্ট্যাটাস অথবা বিবৃতি যদি বলি, সেটাও যদি বলি, আমি পড়েছি আপনার সেই বিবৃতিটা, অনেকগুলো উত্তর সেখানে চলে এসছে। আপনি যদি আরেকটু ইলাবোরেট করেন যে এই ওয়াকআউট ইতিবাচক কোনো বার্তা দিল কিনা, অথবা ওয়াকআউটের রিজন বিহাইন্ড। ধন্যবাদ সহ আলোচকদের এবং দর্শকদের। বাবুল ভাই যেটা বলতেছিলেন, আমরাও একমত যে আসলে এই সংসদটা গণ অভ্যুত্থানের পরে এরকম একটা সংসদ যেখানে আসলে আমরা যারা ফ্যাসিস্ট কাঠামোটা তৈরি করেছে তারা নাই, তাদেরকে জনগণ গণতান্ত্রিকভাবে বয়কট করেছে এবং গণতান্ত্রিক নির্বাচনে আমরা যারা নির্বাচিত হয়েছি প্রত্যেকেই আন্দোলন থেকে উঠে আসা বা গণ অভ্যুত্থানকে ধারণ করা রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব এখানে আছে। ওই জায়গা থেকে এটা একটা ঐতিহাসিক ব্যাপার। আমরা মনে করি যে একটা ফ্যাসিস্ট রেজিমের পরই আইসা আমরা যেই একটা ইতিবাচক ধারায় আসতে পারছি, যে ফ্যাসিস্টদের জনগণ গণতান্ত্রিকভাবেও পুরোপুরি বয়কট করেছে, ওই জায়গা থেকে এসে আমরা মনে হয় সুন্দর ধারায় আমরা যেতে পারি। এবং আপনারা দেখেছেন আজকের প্রত্যেকটা মানে সংসদের প্রত্যেকটা ইভেন্টই খুবই প্রাণবন্ত ছিল শুরু থেকেই। আর স্পেসিফিক যেই ঘটনার কথা বলেছেন সেটা তো আমরা বলেছি যে রাষ্ট্রপতি চুপ্পুর আমরা মানে অভিশংসন চাই, কারণ আমরা মনে করি যে তার রাষ্ট্রপতি হিসেবে থাকার কোনো নৈতিক বৈধতা নাই। আমরা মনে করি যে উনি ফ্যাসিস্ট রেজিমের অংশ। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় সাংবিধানিক বাধ্যবাধকতা, সাংবিধানিক শূন্যতার কথা বলা হয়েছে, কিন্তু এখন তো নির্বাচিত সংসদ আছে। তো নির্বাচিত সংসদ চাইলে আপনার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যেতে পারে, কিন্তু এই ব্যাপারটা ঝুলিয়ে রেখে আমার মনে হয় যে 300 জন সংসদ সদস্য জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আসছেন গণ অভ্যুত্থানের পক্ষের, একজন রাষ্ট্রপতি হয়ে বসে আছেন যিনি হচ্ছেন ফ্যাসিস্ট রেজিমের একজন প্রতিনিধি। এই পুরো ব্যাপারটা এক ধরনের দ্বৈততা সৃষ্টি করে। ওই জায়গা থেকে আমরা বলেছি যে তার কোনো নৈতিক বৈধতা নাই এবং তিনি এই ভাষণটা দিতে পারেন না। আপনারা জানেন যে সংসদে একটা ফর্মালিটিস হিসেবে বলেন যে ভাষণ বা বাণী তার প্রথম অধিবেশনে দিতে হয়, বাণীও পাঠাইতে পারতেন, বা এই পুরো ব্যাপারটা আমরা এড়িয়ে যেতে পারতাম। কারণ হচ্ছে আমরা অনেকগুলো প্রসেসের মধ্যেই আমরা কিন্তু এই সংসদটা ব্যতিক্রম, এই ইলেকশনটা ব্যতিক্রম, এই ইলেকশনের আগের প্রসেসটাও ব্যতিক্রম। তো আমরা একটা ব্যতিক্রমী ফর্মেটে যাইতে পারতাম, কিন্তু আমাদের মনে হয়েছে অভ্যুত্থানের পরে আছে যে পরিবর্তনটার কথা আমরা বলেছি, ওই পরিবর্তনের দিকে আমরা আবার সরকারি দলের কাছ থেকে আবার পিছনের দিকে ফেরার একটা ইঙ্গিত পেলাম কিনা, এটা নিয়ে আমাদের প্রশ্ন